ফিতনার সময় অস্ত্র বিক্রি করাও নিষেধ। আবার বলি, ফিতনার সময়, যুদ্ধের সময় অস্ত্র বিক্রি করাও নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফিতনা ফাসাদ শুরু হবে তখন অস্ত্র বিক্রি করবে না, নিষেধ। দেখেন, এই যে আমেরিকা কি করে, এক একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা অস্ত্র বিক্রি করে। তাদের মূল টার্গেট হলো ওই রাষ্ট্র ধ্বংস হোক, 2 নম্বর আমাদের অস্ত্র বিক্রি হোক, টাকা আসুক। তাহলে মূল ফিতনা কে বাধাই দিল? আমেরিকাই তো মূল ফিতনা বাধাই দিল। এই জন্য দেখেন, অনেক সময় এলাকা ঝগড়া লাগে, কাজে হয়, দাঙ্গা হয়, বিভিন্ন মারামারি হয়। ওই সময় আপনার ঘরে যদি কোনো কিছু থাকে, হয়তো আর এক পক্ষ এসে বলে, ভাই কিছু দাও, ওদেরকে শেষ করে দিয়েছি। না, দিয়েন না। পারলে উভয়কে শান্ত করার চেষ্টা করুন। হ্যাঁ, তবে মুসলমান এবং কাফেরদের সাথে যখন লাগবে সেটা ভিন্ন কথা। মুসলমান এবং কাফের সাথে যখন লাগবে তখন ভিন্ন কথা। কিন্তু মুসলমান যখন ঝগড়া করবে, বিবাদ হবে, তখন কিভাবে মিটিয়ে দেওয়া যায় সেই ফিকির করা। অনেক মানুষ এটা করে না। কি করে? কয় উভয় পক্ষকে কিভাবে বাধাই দেওয়া যায়, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন ইস্যুর মাধ্যমে, যে কিভাবে তাদেরকে আরো উত্তেজিত করা যায় সেই ফিকির থাকে কিন্তু অনেক মানুষ। না ভাই, 2 পক্ষের মধ্যে যদি ঝগড়া লাগে বা 2 এলাকার মধ্যে যখন ঝগড়া লাগে, তখন আপনার প্রথম কাজ হবে এই 2 পক্ষকে শান্ত করে দেওয়া, মিটিয়ে দেওয়া, যাতে মানুষ ফিতনা থেকে বাঁচতে পারে। অথচ এখন মানুষ ব্যবসা করে, চিন্তাকে কিভাবে খারাপ কাজে নেওয়া যায় সেই ধান্দা করে। আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় অস্ত্র বিক্রি করো না। তোমার এই অস্ত্রের মাধ্যমে কার জান চলে যাবে তুমি জানো না। জান চলে যাবে তুমি জানো না। অতএব খবরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ফলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নিদর্শনকে ফলো করতে হবে। তখনই আমরা উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।